হ্যালো দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে শেয়ার করব সম্পূর্ণ আনকমন, একেবারে জিভে জল আনা একটি রেসিপি। আর আজকের এই রেসিপিটা যতটাই হেলদি ঠিক ততটাই মুখরোচক। ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করে খাবে। তো রেসিপিটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখন চলে এলাম মূল রেসিপিতে। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে গমের আটা দিয়ে একটা ডো বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে ময়দা দিয়েও ডোটা বানিয়ে নিতে পারেন, তবে গমের আটা দিয়ে বানালে এটা খুবই হেলদি, বাচ্চাদের জন্য এটা খুবই স্বাস্থ্যকর হবে। এখন এই আটার ডো থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। আর ডোটা আমি এখানে মাখিয়ে নিয়েছি, ঠিক যেভাবে আমরা রুটি বানাই, নর্মাল রুটি বানাই, ঠিক সেভাবেই আমি ডোটা বানিয়ে নিয়েছি। তো সেজন্য আপনাদের আর আমি দেখাইনি। তো এখানে ছোট ছোট করে লেচিগুলো কেটে নিয়েছি। এখন আমি একটা একটা করে রুটি বানিয়ে নেব। আর আমরা যেভাবে নর্মাল রুটি বানাই, তো ঠিক সেভাবেই আমি রুটিগুলো এখানে বানিয়ে নেব। আর আপনারা ভাবতেও পারবেন না এই সাধারণ রুটি দিয়ে কত মুখরোচক, লোভনীয় স্বাদের একটি রেসিপি তৈরি হতে চলেছে। আশা করব আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটি দেখার চেষ্টা করবেন, তাহলে খুব সহজেই আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তো এখানে একটা রুটি আমার বানানো হয়ে গেছে আর একে একে সবগুলো বানিয়ে নিয়েছি। এখন আমরা চলে যাব পরবর্তী স্টেপে। আমি এখানে একটা পাতিলায় কিছুটা জল ফুটিয়ে নিয়েছি। জলটাকে কিন্তু এভাবে ফুটিয়ে নিতে হবে। এবার এই ফুটন্ত জলের উপরে আমি এরকম একটা ছিদ্রওয়ালা বাসন দিয়ে দিচ্ছি। আর এই ধরনের বাসন কিন্তু আমাদের সবার বাড়িতে থাকে। এরপর আমি বাসনের উপরে একটা রুটি দিয়ে দিলাম। দিয়ে এখন রুটিটাকে কিছুক্ষণ রেখে দিতে হবে। তারপর দেখবেন আপনা থেকেই রুটিটা প্লেট থেকে খুব সহজেই এভাবে উঠে আসবে। এবার আমি রুটিটাকে উল্টে দিলাম। উল্টে দিয়ে এখন এই পিঠটাকেও কিছুক্ষণ রেখে দেব। মোটামুটি 30 থেকে 40 সেকেন্ডের মতো রুটির দুই পিঠটাকে এভাবে জাল করে নিতে হবে। আর তাতেই রুটিটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো একটা রুটি তুলে নিলাম। এখন কিন্তু আমি আরও একটা রুটি দিয়ে দিলাম। আর এই সেম পদ্ধতিতে আমি সবগুলো রুটি এভাবে ভাপ দিয়ে বয়েল করে নেব। আর এই প্রসেসিংটাও কিন্তু ভীষণ সহজ। প্রত্যেকটা রুটি এভাবে ভাপিয়ে নিতে কিন্তু বেশ মজাই লাগবে। তো এখন আমি একে একে সবগুলো রুটি ভাপিয়ে নেব। চাইলে কিন্তু আপনারা এরকম 2 থেকে 3টি করেও ভাপিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে খুব কম সময়েই রুটিগুলো ভাপানো হয়ে যাবে। তো এখানে আমার সবগুলো রুটি ভাপানো হয়ে গেছে। আর ভাপানোর পরে কিন্তু রুটিগুলো ঠিক দেখতে এমন হবে, একটা রুটিও কিন্তু একটা রুটির গায়ে লেগে থাকবে না। এবার আমি সবগুলো রুটি একটা আর একটার উপরে দিয়ে এভাবে সাজিয়ে নিলাম। নিয়ে এভাবে একটা পিৎজা কাটার কিংবা একটা ছুরি দিয়ে এভাবে পাতলা পাতলা করে প্রথমে কেটে নেব। তবে আমি যেভাবে কাটছি এভাবেই যে আপনাদেরকেও কাটতে হবে এমন কোনো কথা নেই। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে এখানে কেটে নিতে পারেন। তো আমি কিন্তু এখানে প্রথমেই এভাবে একটু পাতলা পাতলা করে লম্বালম্বিভাবে কেটে নিচ্ছি। এরপর এই লম্বা লম্বা টুকরোগুলো সবগুলো এভাবে একসাথে সাইজ করে এরপর আবারও ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। চাইলে কিন্তু আপনারা এরকম লম্বালম্বিভাবেও কেটে নিতে পারেন, কিংবা আমার মতো এরকম ছোট ছোট টুকরো করেও নিতে পারেন। তো সম্পূর্ণ আপনারা আপনাদের পছন্দ মতো করেই কেটে নেবেন। তো এখানে এভাবে কেটে নিলাম। এবার হাত দিয়ে এভাবে একটু ভেঙে নিচ্ছি যাতে প্রত্যেকটা রুটি আলাদা আলাদা হয়ে যায়। এরপর আমরা চলে যাব মূল রেসিপিতে। প্রথমেই একটা প্যানে আমি 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম রিফাইন তেল। দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি এবং ওই সাথেই দিয়ে দিলাম সামান্য একটু রসুন বাটা আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। দিয়ে এখন পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নেব। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, মোটামুটি এভাবে ভেজে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমের পরিমাণটা আপনারা বাড়িয়ে দিতে পারেন, কিংবা ডিম ছাড়াও আপনারা এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। ডিমটা দেওয়ার পর এখন ডিমটাকেও হালকা করে ভেজে নিয়ে একসাথে পেঁয়াজ ডিম খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে বেশ কিছুক্ষণ ধরে একটু ভেজে নিলাম। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি রেড চিলি সস 1 টেবিল চামচ পরিমাণ, সোয়া সস 1 টেবিল চামচ পরিমাণ, গ্রিন চিলি সস 1 টেবিল চামচ পরিমাণ। তো সব কিছু দিয়ে এখন খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে স্বাদ মতো লবণটাও দিয়ে দিলাম।
আপনাদের হাতের কাছে যদি এই সসগুলো না থাকে সেক্ষেত্রে আপনারা শুধুমাত্র টমেটো সস দিয়েও এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। তো সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি রুটি ভাপিয়ে যে পাস্তাটা বানিয়ে নিয়েছি সেই পাস্তাটা দিয়ে দিলাম। পাস্তাটা দিয়ে এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, লো টু মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ ধরে জাল করে নিতে হবে, মোটামুটি 1 থেকে 1.5 মিনিট ধরে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। সসটা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এভাবে সুন্দর করে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি কিছুটা স্প্রিং অনিয়ন। চাইলে কিন্তু আপনারা এখানে ধনিয়া পাতা কুচিও অ্যাড করতে পারেন। তো সব কিছু দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিলাম। সব শেষে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ অরিগ্যানো। অরিগ্যানোটা সম্পূর্ণ অপশনাল, আপনারা অরিগ্যানোর পরিবর্তে এখানে গোলমরিচ অ্যাড করতে পারেন। তো এখানে রেসিপিটা অলমোস্ট ডান। এবার হচ্ছে গরম গরম পরিবেশনের পালা। আপনি ভাবতেও পারবেন না সাধারণ রুটি দিয়ে এত লোভনীয় স্বাদের একটি রেসিপি তৈরি করা যায়। উপর থেকে আমি একটু স্লাইস চিজ দিয়ে দিচ্ছি। এটাও চাইলে আপনারা স্কিপ করতে পারেন, তবে দিলে খুব টেস্টি হয়। আমি একটু টমেটো সসও দিয়ে দিচ্ছি উপর থেকে। তো দেখেই বুঝতে পারছেন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই সুস্বাদু। সকাল বিকালের নাস্তায় কিংবা বাচ্চার টিফিনে এর চেয়ে মুখরোচক খাবার আর হতেই পারে না। আর চাইলে এখানে আপনারা বিভিন্ন রকম ভেজিটেবলও অ্যাড করতে পারেন, এতে করে এটা আরও হেলদি হয়ে উঠবে। তো আশা করি এই সহজ রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না, রেসিপিটি শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি আগামীকাল নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।